কাফের ব্যক্তি এবার নবীর কাছে এসে বলতেছেন, ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন তাওয়াক্কালতু আলাল্লাহ, যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, যে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে, তার কোনো ভয় নাই, চিন্তাও নাই, বরঞ্চ তার রিজিকের ব্যবস্থা স্বয়ং আল্লাহ করে দেন। সুবহান। তো আমার সন্তান তো কাফেররা এইমাত্র ধরে আমার কাছে নিয়ে গেছে। এখন আমি কিভাবে বুঝলাম আল্লাহর কোরআন যে বলেছেন এরা সত্য, আমি কিভাবে বুঝবো? রাসূল বললেন, তুমি পড়তে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোনেন, মাহফিল শুনতে আসছেন, কিছু তো নিয়ে যাইতে হবে, ঠিক না বলেন? শুনে গেলেন, আপনিও বুঝলেন না, যাইয়ে করেছেন হুজুরের ওয়াজ অনেক ভালো হয়েছে, দিলেন একটা বিড়িতে টান, কোনো কাজ হইবে? কথা কয় না। ওয়াজ শুনে টুনে বাইরে যাই কি করছেন? কাজ হবে? ওয়াজ শুনে যাবেন, বুঝে যাবেন, আমল করবেন, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। সাহাবী বললেন, ও আল্লাহর রাসূল, আপনি তো বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, বললে সব বিপদ যায়, রিজিকের ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ বলেন। বিপদ সরে যায় রিজিকের ব্যবস্থায়। অপশন কয়টা বলছে? দুইটা। একটা হচ্ছে কি, বিপদ চলে যায়, রিজিকের ব্যবস্থা হয়। তো আমার তো ছেলে তো গেছে, পেটে ভাতও নাই, খাওয়া দাওয়া করতে পারি না 3 দিন, ইয়া রাসূলুল্লাহ। এখন আমি আজকে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর উপর আমল করে দেখবো আসলে এইটা ঘটে কি। বলছে পড়তে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাহাবী পড়তেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বারবার পড়তেছেন, মুখ দিয়া জবান দিয়া, হাঁটতে বইতে খাইতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তেছে। কাফেরের দলেরা ঘোড়া নিয়া মরুভূমির ভিতরে তার ছেলে সন্তান নিয়ে দৌড়াইতেছেন তাদের দেশে নেওয়ার জন্য। একটু পরই মরুভূমি দেখবেন, যারা মরুভূমি সম্পর্কে বোঝেন, শুধু বালু, শুধু কি দেখবেন মাঝে মাঝে যে চর বা আশেপাশে যদি বালু থাকে, যদি বালুটা শুকনা থাকে, মাঝে মাঝে যদি ঝড় নামে বালুগুলো একদম গায়ে এসে পড়ে, দেখছেন? বালুগুলো কোথায় এসে পড়ে? শরীরে এসে পড়ে, মাঝে মাঝে দেখবেন চোখেও এসে পড়ে, পরে কি পড়ে না? মরুভূমির ভিতরে ঘোড়া চলতেছে, ইন্ডামিড টাইমে অন্ধকারের মতো একটা বালুর একটা ঝড় এসে তাদেরকে গ্রাস করলো। কিন্তু যেই ঘোড়ার ভিতরে ওই সাহাবীর সন্তান ছিলেন, ওই সন্তান বাদে যারা আছে সব ওই বালুর ভিতর ডুবে গেল। সুবহানাল্লাহ। সব বালুর ভিতরে কি হয়ে গেছে? ডুবে গেছে। এত ঝড় হইছে, ওই সন্তান শুধু একা, কারণ উনি বলছেন তাওয়াক্কালতু আলাল্লাহ ফাহুয়া হাসবু, আমি একমাত্র আমার সব কিছু ন্যস্ত করেছি আমার রবের প্রতি। সুবহানাল্লাহ। তো এখন সন্তান ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কেউ আর নাই, খালি আছে কে? উনি একা। সন্তান কে আছে? ওনার সাথে আছে আল্লাহ। ওনার সাথে কে? পাশে আর কেউ। মাঝে মাঝে দেখবেন সমাজে অনেক দুর্নীতি হবে, সমাজে অনেক বেআইনি কাজ হবে, আপনি একা তাওয়াক্কালতু আলাল্লাহ ফাহুয়া হাসবু বলে দাঁড়িয়ে যাবেন, সব পড়ে যাবে, আপনি একটা বাচ্চা থাকবেন ইনশাআল্লাহ। একা থাকবেন, একা দেখবেন সব ভুইয়ে পড়ছে, লাইসে পড়ছে সব, কিন্তু আপনি স্টিল দাঁড়িয়ে থাকবেন, কারণ আপনি সব তাওয়াক্কুল করছেন কার উপরে? আল্লাহ। হকের পথে থাকতে হবে। হক এটা খুবই কঠিন ব্যাপার, এটা সবাই করতে পারে না। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তারাই শ্রেষ্ঠ জাতি যারা মানুষকে হক পথে ডাকে, মানুষকে আমরু বিল মা'রুফ বলে, আবার নাহি আনিল মুনকার খারাপ কাজে বাধা দেয়, ওরাই শ্রেষ্ঠ জাতি। আউযু
بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله محبة شتى جبن كله اللهم صل على وعلى آل سيدنا জীবন যদি যায় চলে জীবন যদি যায় চলে নবীর দুরুদ সারা যাবে না ঠিক কিনা বলেন জীবন যদি যায় চলে যাক নবীর দুরুদ সালাম সারা যাবে না যিনি মোদের কমলি ওয়ালা শাফায়াতের ওসিলায় আল্লাহুম্মা ও ভাই বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে
দুরুদে আপনার দয়া করে তরাইবেন, দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ। অধ্যকার আয়োজিত গোবিন্দপুর গাজীবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আমাদেরকে সবাইকে আসার এবং বসার কয়েকটি কথা শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে তৌফিক এনায়েত করেছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করতেছি সেই মহান রবের কাছে, যে মহান রব আমাদেরকে সুস্থ রাখলেন, সবর রাখলেন, আমাদের হায়াতের ভিতর বরকত দিলেন, আমাদের সময়ের ভিতর বরকত দিয়ে যে রব আমাদেরকে এই জান্নাতের মাজলিসে কবুল করিলেন, সেই রবের দরবারে আকাশ বাতাসকে প্রকম্পিত করে ইমানের বলে বলিয়ান হয়ে, ইমানের তেজে তেজিয়ান হয়ে সবাই একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে এই জান্নাতের বাগান, কোরআনের যেখানে কথা বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওটা মনে করতে পারো দুর্গা বাসার কোনো ময়দান হতে পারে। আসলে ওটা দুর্গা পাশার কোনো ময়দান নয় রে বান্দা, ওটা হলো দুনিয়ার বুকে এক খণ্ড জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এখন কোথায় আছি? আমাদের প্যান্ডেলের বাইরে যারা আছে হেরা কোথায় আছে? জান্নাতেও নাই, জাহান্নামেও নাই। জাহান্নামে থাকলে একটা কথা থাকতো। কোরআনের কথা, কোরআনের মাজলিস আজকে রাত্র 12টার পরে আর থাকবে না। এজন্য আমি অনুরোধ করব, আমার মাইকের আওয়াজ যতদূর যায়, যত মুরব্বীরা আছেন, যুবকেরা আছেন, বাচ্চারা আছেন, সবাই এই কোরআনের ময়দানে জান্নাতের বাগানে চলে আসেন ইনশাআল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজদামিন নূরুন আলা নূর, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আচ্ছা, মাহফিল আজকে যে এখানে কায়েম হয়েছে, খুশি কে কে আর বেজার কে কে? দেখি খুশি কে কে, আল্লাহু আকবার। এই মাহফিল কায়েম হওয়ার পরে আমাদেরকে বেশি লস হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে নবীর হাদিসের কথা বলা হয়, যে রাস্তা দিয়ে আলেম ওলামারা হেঁটে যায়, ওই রাস্তার যত মুর্দাগান কবরের ভিতরে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দেয়। বান্দারা যত আল্লাহর শুকরিয়া আদায় করবে, বান্দারা তার প্রশংসা আল্লাহর যত আদায় করবে, আল্লাহ তার নিয়ামত তত বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। বলা হয়েছে যে তোমার
হাত দিয়েছি, হাতের শুকরিয়া আদায় করতে হবে। তোমার পা দিয়েছি, পায়ের শুকরিয়া আদায় করতে হবে। তোমার চোখ দিয়েছি, চোখের শুকরিয়া আদায় করতে হবে। তোমার মেধা দিয়েছি, মেধার শুকরিয়া আদায় করতে হবে। তুমি পাশে তাকিয়ে দেখো, তোমার অনেক ভাইয়ের হাত নাই, অনেক ভাইয়ের চোখ নাই, অনেক ভাইয়ের মুখ থাকতে তারা বোবা। এই যে আল্লাহ তাদের থেকে বাঁচিয়ে আমাদেরকে যে পরিপূর্ণ একজন মানব রূপে খৈরে উম্মাত বানাইলেন, এই জন্য খুশি নাকি বেজার? খুশি হলে আকাশ বাতাসকে প্রকম্পিত করে, ইমানের বলে বলিয়ান হয়, ইমানের তেজে তেজিয়ান হয়। আল্লাহু আকবার বলে আর একবার ডাক দাও, আল্লাহু আকবার। আল্লাহর শান আমরা যত বেশি বলবো, আমাদের মর্যাদা তত বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। যাই হোক, আলোচনা দীর্ঘায়িত নয়। আমি সূরাতুল মুমিনুন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আচ্ছা বলেন দেখি, এই যে সূরা মুমিন, মুমিন আসলে কারা? এটা জানার প্রয়োজন আছে কি নাই? কথা বলেন না। মুমিন কারা এটা জানার প্রয়োজন আছে কি নাই? তা মুমিন কারা এটা জানতে হলে খোঁজা লাগবে কোথায়? কোরআনে। কোরআনের ভিতর মুমিন সূরাও আছে, আবার কাফিরুনও। আল্লাহু আকবার। কোরআনে মুমিনদের কথাও বলেছেন, কাফেরদের কথাও। কোরআনে বাকারার কথাও বলেছেন, আবার নামাল পিঁপড়ার কথাও আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যে গর্তের পিপিলিকা থেকে শুরু করে 7 আসমানের ভিতরে যা আছে সবই কোরআনে আছে। সুবহানাল্লাহ বলে। এর নাম হলো কোরআন। কোরআন দিয়ে কথা শুনতে ভালো লাগে না? ইনশাআল্লাহ আমরা আজকে কোরআন দিয়ে কথা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قد أفلح المؤمنون। আল্লাহু আকবার। কদ আফলাহা, সফল হয়েছে তারা, মুমিন হয়েছে যারা। সুবহানাল্লাহ বলে। সফল হয়েছে তারা, মুমিন হয়েছে যারা। যারা সফল হয় নাই, যারা মুমিন হয় নাই, তারা সফলও। এটা বলছেন কে? আমি জহিরুল ইসলাম বলছি? কোরআনে আল্লাহ বলছেন মুমিন হয় নাই যারা, সফলও হয় নাই। তাহলে আমরা সামনের দিকে শুনবো মুমিন হতে হলে কি কি গুণ লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, প্রথম সফল হলো মুমিনেরা। মুমিন শব্দের অর্থ বিশ্বাস, আস্থা, দৃঢ় বিশ্বাস, আত্মবিশ্বাস। এই মুমিন শব্দের ভিতর লুকিয়ে আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। কেমন বিশ্বাস? আপনি বরিশাল থেকে ঢাকা যাইতেছেন। কোথায়? ঢাকা যাইতেছেন। এখন গ্রিন লাইন একটা বাস আছে, এই বাসে উঠছেন। উঠার পরে একটা ঘুম দিয়েছেন, কারণ যাত্রা অনেক দীর্ঘায়িত, 4 ঘন্টা 5 ঘন্টা, রাতে ঘুমান নাই। এখন ঘুম দিয়েছেন। ওইদিকে যে ড্রাইভার, একে চেনেনও না, হয়তো চেহারাটাও দেখেন নাই, কিন্তু ঘুমটা যে দিয়েছেন কোন বিশ্বাসে দিয়েছেন? তার মানে ওই গাড়ির কোম্পানির উপরে আপনার একটা বিশ্বাস আছে যে এই কোম্পানিটা খুব ভালো, গ্রিন লাইন কোম্পানি, এরা অ্যাক্সিডেন্ট কম হয়, এদের সার্ভিস খুব ভালো, আমি ঘুমাতে পারি, আমাকে আমার গন্তব্যে পৌঁছিয়ে দিবে, আমাকে কোনো সময় রাস্তায় নামিয়ে দেবে না, আমার গন্তব্যই আমাকে সে নামিয়ে দেবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এর নাম হয়েছে বিশ্বাস। বুঝতে পারছেন? কোন সন্তান দেখবেন বাবার কোলে, বাবা কোলে নিয়েছেন, বাবা আকাশের উপরে তুলে মেরেছেন, সন্তান মিসকি হাসি দিয়ে জানান দেয় যে বারে বাবা, সবচেয়ে যে বিশ্বাস্ত স্থান বাবার কোলে আছি, আমাকে সে ফেলে দিবে না।
এজন্য মুসকে হাসি দেয়, কিন্তু আসলে ওরা যে উপরে পাক্কা মারছে, ওর তো কান্না করা উচিত ছিল না। কিন্তু ও জানে ও এমন একজন বিশ্বস্ত লোক ওকে উপরে পাক্কা মেরেছে যে ওকে হাত দিয়ে ফেলিয়ে দেবে। এই জন্য বাবা মা এটা হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত। তাহলে মুমিনের শব্দের অর্থ বুঝতে পারছেন সবাই ইনশাআল্লাহ? মুমিন হবে কারা? আল্লাহ সূরাতুল তালাকের ভিতরে বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। সুবহানাল্লাহ বলেন। মুমিন হবে তারা ওমাইয়াত্তাকিল্লাহ, প্রথম যারা আল্লাহর উপরে ভরসা রাখবে, বিশ্বাস রাখবে, ভয় করবে একমাত্র আল্লাহকে। সবাই বলেন সুবহানাল্লাহ। যারা একমাত্র কাকে বিশ্বাস করবে? আল্লাহকে। যারা বিশ্বাস করবে, আল্লাহকে যারা ভয় করবে, তারাই হচ্ছে মুমিন, তারাই মুত্তাকি। কেমন ভয় করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলতেছেন, ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, এই যে আল্লাহর প্রতি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমরা মাঝে মাঝে বলি না যে তাওয়াক্কালতু আলাল্লাহ ফাহুয়া হাসবু, একমাত্র সব কিছু আল্লাহর উপরে ছাইড়ে দিছি। কি মাঝে মাঝে বলি কি বলি না? আল্লাহ বলে যে বান্দারা আমার উপরে সব ন্যস্ত করলো, ছেড়ে দিল, ওর সব দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী ছিলেন। যখন এই সূরাতুল মুমিনের তাফসীর শুনলেন, যে যারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস করবে, আল্লাহর প্রতি যারা তাকওয়া রাখবে, আল্লাহর প্রতি যারা তাদের জীবনকে ছেড়ে দিবে, তাদেরকে এই পরের আয়াতে বলতেছেন তাদের রিজিকের দায়িত্ব আল্লাহ সব নিজে নিয়েছে। এটা শোনার পর থেকে ওই সাহাবী এই আমলটা করা শুরু করছে। এই আমলটা করা, এখন উনি কিছু হইলেই বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ। যা কিছু হয়, একটা ব্যথা পাইছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সব ব্যস্ত করে দিয়েছে কার উপরে? আল্লাহর উপরে। ওই সাহাবীর একটা সন্তান ছিল, খুব ফুটফুটে, খুব সুন্দর দেখতে, নাদুস। এখন ওই সাহাবী তো ইসলাম গ্রহণ করছে। ওই যে কাফের যারা আছে, কাফের বেঈমান, ওরা করছে কি, ওই যে সাহাবীর সন্তান আছে, ওই সাহাবীর সন্তানকে আটক করে হাইজ্যাক করে নিয়ে গেছে, যে হয়তোবা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বি, না হলে সন্তান ছাড়বি। কি মাঝে মাঝে আমাদেরকে বলে কি বলে না? আল্লাহ, এটার নাম তাকওয়া। তাকওয়া, ইত্তাকিল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ঠিক কিনা বলে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কবু কিছু চায় না। সবাই বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কবু কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ঠিক কিনা বলে? মুমিনদের
চক্ষু সবসময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। মানুষ ব্যথা দিয়েছেন, মানুষ কথা বলেছেন, মানুষ হিট করেছেন, কারো কাছে বলেন, একমাত্র রব ছাড়া কারো কাছে বলে না, ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা বলেন? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কবু কিছু চায় না। সবাই সুবহানাল্লাহ। তো দেখবেন মানুষ অনেক ছলনা দেয়, আসো আমার কাছে আসো, আল্লাহর ঈমান লাগবে না, আমল লাগবে না, বেটা তোর 5 তলা বিল্ডিং করে দেবে। সুদ খায়, ঘুষ খায়, কাফের বেঈমানদের সাথে চলাফেরা করে, নামাজ নাই, মুমিনদের সাথে কোনো তাদের চলাফেরা নাই, অনেক কিছু করে দিবে। তো যারা মুমিন তারা কোনো সময় কাফেরদের ছলনায় পড়ে না, ঠিক কিনা বলো? আজকের মুমিনদের আলোচনার এটি গুরুত্বপূর্ণ বিষয়। তো ওই সাহাবী ছলনায় পড়ে নাই। কাফের বলছে, মুমিন তোমার ঈমান তুমি ছেড়ে দিবে, না হলে সন্তান ছাড়বে। এবার আপনারা যারা আমার সামনে আছেন, আপনারা কোনটা রাখবেন? যদি কোনো সময় বিপদে পড়েন, ধরেন বিপদে পড়ছেন, সন্তান ছাড়িয়ে দেওয়া লাগবে, সংসার ছাড়িয়ে দেওয়া লাগবে, ঈমান বিক্রি করে দিতে হবে, কোনটা রাখবেন বলেন? জোরে বলেন ঈমান। ঈমান ছাড়া কোনো মানুষের কোনো পরিচয়, মুমিনের কোনো ঈমান ছাড়া কোনো পরিচয়। আহুয়া হাসবো, ছাড়িয়ে দিছি, তুমি নিয়ে যাও, নিয়ে গেছ। কাফের ব্যক্তি এবার নবীর কাছে এসে বলতেছেন, ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন তাওয়াক্কালতু আলাল্লাহ, যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, যে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে, তার কোনো ভয় নাই, চিন্তাও নাই, বরঞ্চ তার রিজিকের ব্যবস্থা স্বয়ং আল্লাহ করে দেন। সুবহানাল্লাহ। তো আমার সন্তান তো কাফেররা এইমাত্র ধরে আমার কাছে নিয়ে গেছে। এখন আমি কিভাবে বুঝলাম আল্লাহর কোরআন যে বলেছেন এটা সত্য, আমি কিভাবে বুঝবো? রাসূল বললেন, তুমি পড়তে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোনেন, মাহফিল শুনতে আসছেন, কিছু তো নিয়ে যাইতে হবে, ঠিক না বলেন? শুনে গেলেন, আপনিও বুঝলেন না, যাই করেছেন, হুজুরের ওয়াজ অনেক ভালো হয়েছে, দিলেন একটা বিড়িতে টান, কোনো কাজ হইবে? কথা কয় না। ওয়াজ শুনে টুনে বাইরে যাই কি করছেন? কাজ হবে? ওয়াজ শুনে যাবেন, বুঝে যাবেন, আমল করবেন, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। সাহাবী বললেন, ও আল্লাহর রাসূল, আপনি তো বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, বললে সব বিপদ যায়, রিজিকের ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ বলেন। বিপদ ছড়ে যায় রিজিকের ব্যবস্থায়। অপশন কয়টা বলছে? 2টা। একটা হচ্ছে কি, বিপদ চলে যায়, রিজিকের ব্যবস্থা হয়। তো আমার তো ছেলে তো গেছে, পেটে ভাতও নাই, খাওয়া দাওয়া করতে পারি না 3 দিন, ইয়া রাসূলুল্লাহ। এখন আমি আজকে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর উপর আমল করে দেখবো আসলে এইটা ঘটে কি। বলছে পড়তে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাহাবী পড়তেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বারবার পড়তেছেন, মুখ দিয়া জবান দিয়া, হাঁটতে বইতে খাইতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তেছে।
কাফেরের দলেরা ঘোড়া নিয়া মরুভূমির ভিতরে তার ছেলে সন্তান নিয়ে দৌড়াইতেছেন তাদের দেশে নেওয়ার জন্য। একটু পরই মরুভূমি দেখবেন, যারা মরুভূমি সম্পর্কে বোঝেন, শুধু বালু, শুধু কি দেখবেন মাঝে মাঝে যে চর বা আশেপাশে যদি বালু থাকে, যদি বালুটা শুকনা থাকে, মাঝে মাঝে যদি ঝড় নামে বালুগুলো একদম গায়ে এসে পড়ে। দেখছেন বালুগুলো কোথায় এসে পড়ে? শরীরে এসে পড়ে, মাঝে মাঝে দেখবেন চোখেও এসে পড়ে। পরে কি পড়ে না? মরুভূমির ভিতরে ঘোড়া চলতেছেন, ইন্ডামির টাইমে অন্ধকারের মতো একটা বালুর একটা ঝড় এসে তাদেরকে গ্রাস করলো। কিন্তু যেই ঘোড়ার ভিতরে ওই সাহাবীর সন্তান ছিলেন, ওই সন্তান বাদে যারা আছে সব ওই বালুর ভিতর ডুবে গেল। সুবহানাল্লাহ, সব বালুর ভিতরে কি হয়ে গেছে? ডুবে গেছে। এত ঝড় হইছে, ওই সন্তান শুধু একা, কারণ উনি বলছেন তাওয়াক্কালতু আলাল্লাহ ফাহুয়া হাসবু, আমি একমাত্র আমার সব কিছু ন্যস্ত করেছি আমার রবের প্রতি। সুবহানাল্লাহ। তো এখন সন্তান ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কেউ আর নাই, খালি আছে কে? উনি একা। সন্তান কে আছে? ওনার সাথে আছে আল্লাহ। ওনার সাথে কে? পাশে আর কেউ। মাঝে মাঝে দেখবেন সমাজে অনেক দুর্নীতি হবে, সমাজে অনেক বেআইনি কাজ হবে, আপনি একা তাওয়াক্কালতু আলাল্লাহ ফাহুয়া হাসবু বলে দাঁড়িয়ে যাবেন, সব পড়ে যাবে, আপনি একা বাঁচা থাকবেন ইনশাআল্লাহ। একা থাকবেন, একা দেখবেন সব ভুইয়ে পড়ছে, লাইসে পড়ছে সব, কিন্তু আপনি স্টিল দাঁড়িয়ে থাকবেন, কারণ আপনি সব তাওয়াক্কুল করছেন কার উপরে? আল্লাহ। হকের পথে থাকতে হবে। হক এটা খুবই কঠিন ব্যাপার, এটা সবাই করতে পারে না। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তারাই শ্রেষ্ঠ জাতি যারা মানুষকে হক পথে ডাকে, মানুষকে আমরু বিল মা'রুফ বলে, আবার নাহি আনিল মুনকার খারাপ কাজে বাধা দেয়। ওরাই শ্রেষ্ঠ জাতি। ওরাই কি শ্রেষ্ঠ জাতি? মানুষ কেন শ্রেষ্ঠ জাতি হয়েছে? কে কুত্তারে শ্রেষ্ঠ জাতি বানাইতে পারতে না? কথা কয়। শুয়ার, গরু, ছাগল এগুলোর শ্রেষ্ঠ জাতি বানাইতে পারতে না? আপনারা বানাইছে কেন? কারণ কুকুরের ভিতরে আল্লাহ শুধু শরীরের ভিতরে শক্তি দিয়েছেন। কির ভিতরে শক্তি দিয়েছেন বলেন? শরীরের ভিতরে। আর মানুষকে শক্তি দিয়েছেন 3 জায়গায়। কয় জায়গায় বলেন? আজকে এটা মনে রাখেন। প্রত্যেকটা পশু পাখিকে আল্লাহ এক জায়গায় শক্তি দিয়েছে। কয় জায়গায় বলেন? সেটা নাম হচ্ছে পুরো শরীর, বডিরা। এই জন্য দেখবেন ঘোড়া হোক, আপনার হাতি হোক, এর উপরে মানুষ চড়ে। শরীরের উপরে শক্তি দেওয়ার কারণে এর উপরে মানুষ কি, কিন্তু মানুষের উপরে কোনো সময় কিছু চড়ছে? খুব বোঝার। তো 3টি শক্তি আল্লাহ মানুষদের দিয়েছেন। 1 নম্বর শক্তি হয়েছে দিয়েছে পুরো শরীরে। সুবহানাল্লাহ বলেন। এটা যে পশু পাখি রয়েছে। 2 নম্বর শক্তি দিয়েছেন মানুষের মাথার ভিতরে। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে জ্ঞান। জ্ঞান মাথার ভিতরে কি দিয়েছেন? 3 নম্বর শক্তি দিয়েছেন সিনার ভিতরে। সিনা। সুবহানাল্লাহ বলেন। কির ভিতরে দিয়েছেন? সিনার ভিতরে। আল্লাহু আকবার। সিনার শক্তিটা খুবই মারাত্মক। এই সিনার শক্তি যাদের যত কম, তার ঈমানিত্ব তত কম। এই সিনার শক্তি যার যত কম, তার আমলের পরিমাণ তত কম। এই সিনার শক্তি যার যত কম, তার ঈমানিত্ব তত কম। এই জন্য আমাদের মাথার এবং দেহের সাথে সাথে আমাদের সিনা যে আল্লাহ দিয়েছেন, এই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এই সিনার শক্তিও বৃদ্ধি করতে হবে। ঠিক কিনা বলেন? তা সাহাবীর সবচেয়ে বেশি ছিল সিনার শক্তি। উনি তো দুর্বল, খাইতে পারে না, ওনার কোনো শক্তি নাই। তো উনি তো তাওয়াক্কুল করছে কার পরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন। যার কারণে ওই যে সন্তান যে হারাই গেছে, উনি কোনো খোঁজাখুঁজি আর করে নাই। উনি খালি পড়তেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো যখনই উনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই দোয়াটা পড়তেছেন, ওনার সন্তান ডানে তাকায় বামে তাকায়, দেখে
কোনো কাফের আর জীবিত নাই, সব লাশ হইয়া রইছে বালুর ভিতরে। উনি স্টিল একমাত্র দাঁড়িয়ে আছেন। এবার দেখতেছেন যাওয়ার সময় ওই ঘোড়ার পালের সাথে আরো অনেকগুলো রাখালের যে ছাগল আছে, ওই ছাগলগুলো তারা চড়াই এনেছিল। ছাগলগুলো এখন ওই আশেপাশে ঘোরাফেরা করতেছে। যখন ওই ছাগলগুলো দেখলেন, কিছু দূর যখন ওই ছেলেটা হেঁটে গেলেন, মনে পড়লেন আমার ঘরের ভিতরে আমার মা বাবা আছে, তারা না খেয়ে আছে। তো আমি একটা কাজ করি, এই ছাগলগুলো সাথে করে নিয়ে যাই। যেহেতু এখানে কেউ জীবিত নাই, এই ছাগলগুলো রক্ষণাবেক্ষণ করার মতো কোনো লোক নাই, এই ছাগলগুলো যদি, এই মেষগুলো যদি আমি আমার বাড়িতে নিয়ে যাই, এদের মাধ্যমে আমার আহারের ব্যবস্থা হবে, আর এই ছাগলগুলো প্রোডাক্ট দেওয়া হবে। এগুলো যদি বাড়িতে ছেড়ে দিই সব মারা যাবে। এই চিন্তা করে তিনি বাড়িতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এখন বাবা তো খালি পড়তেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু পরে ঘরের ভিতর তাও ডাকাচ্ছে, আসসালামু আলাইকা ইয়া আবুল, দরজা খুলে। বাবা শুধু কে ডাকে? সন্তানেরাই ডাকে। সাহাবীর চোখ থেকে পানি বের হয়ে গেল যে নবী তো আমারে বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ার জন্য। আমার সোনার টুকরা ছেলেটা মনে হয় যে আমার কাছে আসছে। সাহাবী যখন দুয়ার খুললেন, দুয়ার খোলার পরে তার সন্তানকে দেখতে পেলেন। সাথে সাথে 41টি ছাগল মেষ ওই সন্তান নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, তোমার রিজিক তো দিবই, তোমার বিপদ সব আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ এটা বলেছে যে তুমি যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, তার প্রতি যদি বিশ্বাস স্থাপন করো, তাকে যদি ভয় করো, তাহলে তোমার রিজিক দেব, সাথে সাথে ভয়ও দূর করে দেব। সুবহানাল্লাহ। এবার দেখেন, ওই সাহাবী ছিল, তার কোনো সম্পদ ছিল না, ছেলেও ফিরে পাইছে, সম্পদও। এবার নবীর কাছে নিয়ে গেছে। নবী, আপনি আমল করতে বলছেন, আমি কি করছি? আমল করছি। আমার সন্তান হয়েছে, ছাগল হয়েছে, ছাগল খাওয়া জায়েজ হইবে। দেখছেন সাহাবীদের আমল, দেখছেন নবীর কাছে আমি জিজ্ঞেস করে ছাগল খাওয়া জায়েজ হবে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফেরদের সাথে এটাও একটা যুদ্ধ, আর যুদ্ধের মাল হয়েছে গনিমত। যুদ্ধের মাল কি? গনিমতের মাল। তুমি খাওয়া পারলে আমারও কয়টা দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। তো সূরা মুমিনুন, ক্বাদ আফলাহাল মুমিনুন। এবার আমার সাথে বলেন, মুমিন হয়েছে যারা, সফল হয়েছে তারা। আল্লাহু আকবার। তাহলে মুমিনের সংজ্ঞাটা মোটামুটি বুঝতে পারছি ইনশাআল্লাহ। বুঝা আসছে তো ইনশাআল্লাহ? পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাযীনা, যারা, হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের নামাজটা হয় খুশুর সহিত, ভয়ের সহিত, যাদের নামাজটা হয় আদবের সহিত, এরাও সফল। সুবহানাল্লাহ বলেন। সফলতার প্রথম পাইছি ঈমান গ্রহণ করতে হবে। কি গ্রহণ করতে হবে? তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। পরের স্টেপে যখনই ঈমান আনছেন তখনই নামাজ পড়তে হবে। তখনই কি করতে হবে? নামাজ পড়তে হবে। এবং সেই নামাজটা হতে হবে ভয়ের মতো নামাজ। কেমন নামাজ? কেমন ভয়? নবীর জামাত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নামাজে দাঁড়ালেন, নামাজের মুসল্লায় দাঁড়ালেন। এর একদিন আগে তিনি একটা যুদ্ধ করে আসছেন, যেই যুদ্ধে তার পায়ের ভিতরে একটা তীর কুপি ছিল। এখন ওই তীর যখন মানুষ উঠাতে যাবে,
কেউ ওই তীর আর উঠাতে পারে না। বলতেছে তীর ধরে টান দাও মানে কলিজা ধরে টান দাও, এই জন্য তীর উঠানোর দরকার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তীর উঠানো কোন সময় যাবে সাহাবীরা আমি বলে দিব, তোমরা এখন চুপ থাকো, আলীকে তার কাজ করতে দাও। আলী নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। তিনি প্রশংসা করতেছে কার? দেখবেন আমরা যখন নামাজে দাঁড়াই, কেন হুজুরের পিছিয়ে দাঁড়াইছি, পরে হুজুরে সুরা, হুজুরে ঠিক থাকলো আমরা কেউ ঠিক থাকি না। অনেক সময় এই কনফিউশনও হয় যে হুজুরে 4 রাকাত পড়ছে, আমি মনে হয় 3 রাকাত পড়ছি। হয় কি হয় না? হয় কিন্তু। তো আলী রাদিয়াল্লাহু নামাজের অবস্থা কেমন ছিলেন দেখেন। উনি নামাজে দাঁড়াইছেন, আলী রাদিয়াল্লাহু বলেছেন, আমি আলী এমন নামাজ পড়ি না যেই নামাজে আমি আল্লাহ আলীকে দেখি না। সুবহানাল্লাহ। আমি আলী এমন নামাজ পড়ি না যেই নামাজে আল্লাহ আলীকে দেখে না। হয়তো আমি দেখবো, নাইলে আল্লাহ আমারে দেখবে। সুবহানাল্লাহ। নামাজের কথা বুঝতে পেরেছেন কেমন নামাজ? হয়তোবা আমি আল্লাহকে সচক্ষে দেখে নামাজ পড়বো, নয়তোবা আল্লাহ আমাকে দেখবে আমি আলী কিভাবে নামাজ পড়ব। এর নাম ছিল আলী। আলী নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেছেন। নবী বললেন, ও সাহাবীরা দুইজন যাও, দুইজন যে আলীর যে পায়ে তীরটা আছে এই তীরটা উঠিয়ে নিয়ে আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ। আলী নামাজ পড়তেছেন, মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তীর উঠানো শেষ, আরে নামাজ পড়া শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যখন হাত দিয়েছে দেখে তীর নেই। সুবহানাল্লাহ বলেন। আলী বলতেছেন, আমার তীর কোথায় গেল? বলছে, তুমি যখন নামাজ পড়ছো এই তীর উঠেই ফেলছি। সুবহানাল্লাহ বলেন না? দেখেন, যেই তীর নামাজের আগে উঠাইতে গেছে বলছে যে আমার কলিজা ধরে টান দাও, সেই তীর নামাজে উঠাইছে। কোন সময় যে তীর উঠাইছে এইটা সে আলাপ করে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের নামাজের সময় দোকানের যত হিসাব আছে, কয় টাকা বিক্রি করছে, কোটা বাকি নেছে, কে আর হালখাতা করতে হইবে। এক লোক বুঝছেন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছে। নামাজ পড়া শেষে লোকটা বলতেছেন, হুজুর আজকে আপনি 1 রাকাত নামাজ কম পড়ছেন। হুজুরে সালাম দিলে কয়, কি রে, এত মুসল্লি থাকতে কেউ কয় না তুমি কয় 1 রাকাত নামাজ কম পড়ছো? বলে হ পড়ছেন। কে? প্রতি 4 রাকাত নামাজে আমার 4টা দোকানের হিসাব করি, আজকে একটা দোকানের হিসাব কম হয়েছে। তার মানে আপনি 1 রাকাত নামাজ কম পড়ছেন, এটা আমি একদম শিওর। কারণ আমার 4 রাকাত নামাজে আমি 4টা দোকানের হিসাব আমার হয়ে যায়। আজকে আমার একটা হিসাব এখনো কি আছে, বাকি আছে। তো আপনার মনে হয় যে 1 রাকাত নামাজ কম হয়েছে, পরে অ্যানালাইসিস করে দেখছে সবে আসলে 1 রাকাত নামাজ কম হয়েছে। আপনারা কি এবিল নামাজ পড়তে চান? কেমন নামাজ পড়তে হবে বলেন? হয়তো বা আপনি আল্লাহকে দেখবেন, না হলে আল্লাহ আপনাকে দেখবে। মসজিদে আসবেন, আসে ঠাস করে একটা কপালে বাড়ি মারিয়া আবার ঠাস করে যদি বাইরে পড়েন, এই নামাজ দ্বারা কোনো সময় জান্নাত পাইবেন না। যারা এই কাম করেন যে ঠাস করে ওড়েন, হুজুরে যে সময় 1:30 বাজে, কত জুমার সময় 1:30, ওই সময় আইয়াই যেই কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, মানে এটা তো খুতবা শেষে কয়, সানি খুতবা। ওইটা হুনলেই আপনি তাকে ঠাস করে মসজিদে ঢুকিয়ে একটা টাস করে একটা সেজদা দিয়ে বাইরে যায়।
এই নামাজ দ্বারা বাবারা কোনো সময় জান্নাতের আশাও করা যাবে। তো আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ হতে হবে খুশুর সহিত, নামাজ হতে হবে আল্লাহর ভয়ের সহিত। ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। সুবহানাল্লাহ। পরেরটা হতে হবে নামাজ পড়ছেন কিন্তু মুখের আওয়াজ ঠিক হয় না। মুখের কি আওয়াজ ঠিক হয় না। নামাজ পড়েন ঠিকই, কিন্তু মানুষের গালিও দেন। নামাজও পড়েন, আপনি কটু কথাও বলেন। নামাজও পড়েন, আপনার জবানকে আপনি হেফাজত করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে সাহাবীরা শোনো, তোমরা যদি আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দিতে পারো, আমি রাসূল বলে দিলাম তোমাদের জান্নাতের জিম্মাদার আমি রাসূল হয়ে গেলাম। কয়টা জিনিসের? দুইটা। রাসূল বললেন একটা হচ্ছে লিসান, এটা কি? জিহ্বা। এই জিহ্বার জিম্মাদারি যদি তুমি আমাকে বলতে পারো রাসূল, এই জিহ্বা দ্বারা কোনো কটু কথা হবে না, গীবাত হবে না, শেখায়াত হবে না, তাহলে আমি রাসূল বললাম তুমি জান্নাতে। আর একটা হচ্ছে লজ্জা স্থান। এই দুইটো জিনিসের যদি জিম্মাদারি তুমি আমাকে দিতে পারো, আমি রাসূল তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেল। এজন্য মুখের কথার ধনুকের তীর কেউ ধরে রাখতে পারে? ধনুকের তীর দেখছেন, যদি একবার কেউ ছুটতে দেয়, ওই তীর আপনি চাইলে ধরে আনতে পারবেন? মুখের কথা বললে ফালছেন, ফেরত আনতে পারবেন? কথা কয় না, চাইলেও কেউ পারবেন? এজন্যই আল্লাহ বললেন নামাজের সাথে সাথে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নামাজের সাথে সাথে তাদের কথার হেফাজত করে তারাই হলো প্রকৃত মুমিন। তারাই হলো প্রকৃত মুমিন। তো একজন আল্লাহর ওলি, সে সবসময় তাবিজ দিত। কি দিত? তাবিজ ছিল না, তাবিজ। এই সবসময় তাবিজ দিত। তো এক পরিবারের মধ্যে শাশুড়ি আর পুতের বউ সবসময় কি লাগতো? ঝগড়াঝাটি। ছাড়া কোনো সময় এরা চলতে পারত না। এখন হুজুরের কাছে গেছে তাবিজ আনতে, যে হুজুর যদি কোনো রকমের শাশুড়ি আর বউর একটু মিলেই টিলেই দেওয়া টেওয়া যায়, তাহলে আমাদের সংসারটা একটু টেকে, নাইলে সংসারের অবস্থা 12টা। হুজুরে পুতের বউকে ডাক দিয়েছেন, একটা কাজ করো। একা ডাক দিয়েছে, সিঙ্গেল। তুমি একটা কাজ করো, তোমাকে একটা তাবিজ দিই। এই তাবিজটা যদি তুমি 40 দিন মুখের ভিতর রাখতে পারো, তোমার শাশুড়ি বোবা হয়ে যাবে। কি হয়ে যাবে? হে মুখ দেওয়ার তোমারে কিছু কইতে পারবে, কিন্তু শর্ত হইছে তাবিজ যতদিন মুখের ভিতর আছে কোনো কথা কওয়া যাইবে না। হে যা হোক, তুমি তাহলে কি করবা? শুনে শুনে থাকবা, কোনো কথা তো তার সামনের দিকে বলা যায় টলা যাইবে না। পুতের বউ চিন্তা করলে যদি 40 দিন শাশুড়ির কথাটা শুনলেও যদি একটু সারা জীবন ভালো থাকা যায়, তা তো মোটামুটি একটা জীবন সুন্দর লাইফ করা যায়। ঠিক না বলেন? আজকাল পুতের বউদের কিন্তু এই মিশন, যে শাশুড়ি যারা আছে এখন মোটামুটি একটু চুপ করাইতে পারলেই মনে হয় যে ভালো। তো মৌলভী সাহেব তো তাবিজ দিয়ে দিয়েছে, ট্রাই চলতেছে 40 দিন পর্যন্ত। তিনি মুখের ভিতরে রাখতে আছে, কোনো কথাবার্তা বলে না। শাশুড়িও বক্যা যায়, জামাইও বক্যা যায়। এই কান দিয়ে শোনে, আর এক কান দিয়ে কি ভাড়াই যায়। কয়েস দেয়া হইবে সব 40 দিন পর। 40 দিন পর তো শাশুড়ি এমনি বোবা, আর কইবে কি আমার। তো 39 দিন চলে গেছে। এখন ওই যে শাশুড়ি আর ওই যে বকতে বকতে শাশুড়ি তো কিছু কয় না, আর বউ তো আর কিছু। একটা মানুষ আর একা কতক্ষণ বকতে পারে। আম্মের আমি অনেকক্ষণ গাল দিলাম, আম্মে আমার কোনো প্রতি উত্তরে কিছু বললেন না। কতক্ষণ একটা মানুষ আর বকতে পারে? শাশুড়ি বিরক্ত হইয়া 20 দিনের মাথায় আর পুতের বলে কিছু কয় না, ছেলেও কিছু বলে না। পুরো ঘর কি ঠান্ডা, নীরব, পুরো সংসার নীরব। 39 দিনের দিন
আপনার বৌমা চিন্তা করলেন আজকে আর একদিন পরে 40 দিন পরে আমার শাশুড়ি কি বৌবা এইটা ঠেকাইতে দেবে, কারণ আমার শাশুড়ি এখন আর আমার কিছু কয় না। মৌলভী সাহেবের দ্বারা গেছে ওই সিরিয়াল দিয়া, ভিতরে ঢোকার পরে বলতেছেন মৌলভী সাহেব একটা তো কাজ হয়ে গেছে, আমি তো এখন আর এই তাবিজের কার্যকারিতা চাইতেছি না, তাবিজের কার্যকারিতা চাইতেছি না। বলতেছে কেন? 40 দিন আগে এত কার্যকারিতা চাইছো আর এখন 39 দিনে চাইতেছো না। কয় আমার শাশুড়ি মানে অনেক ভালো পায়, আমার স্বামীও আমাকে অনেক ভালো পায়। সুবহানাল্লাহ বলেন। এবারে মৌলভী বলতেছেন ওরে মা শোনো শোনো, তোমাকে তোমার তাবিজটা তুমি খোলো। তাবিজটা যখন খোলা হলো দেখা গেল তাবিজের যে কাগজটা আছে ওই কাগজের ভিতরে কিছুই লেখা নাই, সাদা একটি কাগজ মৌলভী সাহেব দিয়েছেন। ওই কাগজটা তার জন্য ওই ট্রিটমেন্ট ছিল যে সাদা কাগজ, ওর ভিতরে কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। আসলে তাবিজ টুবিজ বলতে কিছু, 40 দিন যে ধৈর্য ধারণ করছো আল্লাহ এর বিনিময়ে তোমাকে শান্তি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার স্ত্রী এবং শাশুড়ি তারা মিলে সংসার সুখের সংসার করতেছে। এজন্য প্রিয় উপস্থিতি, আমাদের জবান যদি চাপা থাকে, মানুষকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য জবান যদি ইউজ না হয়, দেখবেন আপনার পারিবারিক সামাজিক অর্থনৈতিক জীবনে আল্লাহ বরকত দান করবেন। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য আজকে সূরা মুমিনুন আলোচনা থেকে কয়টা জিনিস শিখছি। সব সময় বিপদে কি বলতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং পরে শিখেছি নামাজ সুন্দর করে কি করতে হবে? পড়তে হবে। 3 নম্বরে শিখেছি মুখটা, জবানটা, এটারে কি করতে হবে? পাক পবিত্র রাখতে হবে। এই জবানটারে কলুষিত করা যাবে না। এই সূরার ভিতরে আরো অনেক মুমিনের গুণ আল্লাহ বলেছেন। যেহেতু সময় সংক্ষিপ্ত, তো এই জন্য বলা সম্ভব হলো না। আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ আগামী বছর আপনাদের এই গুণগুলো শোনানো হবে। সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলুন আমিন। সবাইকে আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক। সবাই বলুন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.